আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যেই বাংলাদেশ পেঁয়াজ আমদানি করার প্রয়োজন হবে না। পেঁয়াজ বীজ পর্যন্ত আমদানি করতে হয়। আমরা আশা করি আগামী বছর থেকে আমাদের পেঁয়াজ আমদানি, বীজ আর আমদানির প্রয়োজন হবে না। আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে কৃষির উন্নয়নে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান কৃষিমন্ত্রী আমিনুর রশিদ। সেই সাথে চাহিদার সাথে সামঞ্জস্য রেখে উৎপাদন নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। রাজধানীর একটি হোটেলে দেশের কৃষি খাত নিয়ে বিশ্বব্যাংক আয়োজিত সেমিনারে এসব কথা বলেন কৃষিমন্ত্রী। দেশে সারের ভর্তুকি কৃষি খাতে সরকারি সহায়তার বড় মাধ্যম, যা কৃষি মন্ত্রণালয়ের বাজেটের প্রায় 80%। দেশের শীর্ষ 20% জমির মালিক মোট সার ভর্তুকির প্রায় 50% সুবিধা পেয়ে থাকেন। অন্যদিকে 40% ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পান মাত্র প্রায় 15% সুবিধা। এমনই বার্তা দিচ্ছে বিশ্বব্যাংক। সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে স্মার্ট কৃষিতে সরকারি বিনিয়োগ নিয়ে বিশ্ব ব্যাংকের প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, ভর্তুকিতে বেশি প্রাধান্য না দিয়ে কৃষিতে স্মার্ট সরকারি ব্যয়ের পুনর্বিন্যাসের প্রয়োজন। Rice is declining, as you see in the per capita food. Rice consumption is declining in successive household income and expenditure surveys. এ সময় কৃষিমন্ত্রী বলেন, কৃষিকে অগ্রাধিকারে নিয়ে কাজ করছে সরকার। আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে আর পেঁয়াজ আমদানির প্রয়োজন হবে না বলেও জানান মন্ত্রী। আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যেই বাংলাদেশ পেঁয়াজ আমদানি করার প্রয়োজন হবে না। পেঁয়াজ বীজ পর্যন্ত আমদানি করতে হয়। আমরা আশা করি আগামী বছর থেকে আমাদের পেঁয়াজ আমদানি, বীজ আর আমদানির প্রয়োজন হবে না। কৃষি পণ্যের ক্ষতি এবং পরিবহন খরচ কমাতে 2000 কোল্ড স্টোরেজ স্থাপনের কথাও জানান কৃষিমন্ত্রী। আমি 1 থেকে 2 বছরের মধ্যে আমরা 2000 মিনি কোল্ড স্টোরেজে হাত দিচ্ছি। 15 জন ফার্মার, 20 জন ফার্মারকে নিয়ে একটা সমিতি হবে এবং মজার ব্যাপার হলো ওই কোল্ড স্টোরেজ রান করবে সোলার। সেমিনারে কৃষি ক্ষেত্রে সরকারি ব্যয়ের সুষ্ঠু ব্যবস্থাপনার উপর গুরুত্বারোপ করেন বক্তারা। ওইভাবে যদি 2000 কোল্ড স্টোরেজ করতে ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।